আমের পর্ব প্রায় শেষাগত, তাই শেষাগত হওয়ার আগে আমি ভাবলাম আমি একটু আমের আইসক্রিম তো বানিয়ে ফেলি। তাই সবাই তো অনেকবার খেয়ে ফেলেছে, কিন্তু আমি একবারও এই আমের আইসক্রিমটা করিনি। তাই আর দেরি না করে, আম প্রায় শেষাগত, তাই লাস্ট ফিনিশিং একটু আমের আইসক্রিম করে ফেললাম। আমটাকে ভালো করে গোল করে মাথা থেকে কেটে ফেললাম, আর তারপরে ভেতরে যে আঁটিটা আছে ওটাকে বার করে ফেলবো। এটা অনেকেই খেয়েছে, কিন্তু আমি একেবারেই ট্রাই করিনি, আর সেভাবে আমার সময় হয়ে ওঠেনি। তবে আম তো আর বেশি দিন পাওয়া যাবে না, তাই জন্য আর দেরি করলাম না। আমটা থেকে ঠিক এইভাবে আমি আটিটা হালকা করে বার করে নিলাম, কিন্তু ভেতর থেকে কিন্তু শাঁসটা পুরো বার করব না, পুরোটাই থাকবে। যেটুকু আটিটা বের করবো তার সঙ্গে যেটুকু শাঁস বেরিয়ে আসবে সেই শাঁসটা কিন্তু অবশ্যই করে নেব। আর এইভাবে আলতোভাবে করতে হবে, কারণ এই খোসাটা কিন্তু কোনোভাবে লিক করা যাবে না, মানে ছিঁড়ে যাতে না যায়। সেইভাবে হালকা করে এইভাবে চাপ দিয়ে আটিটাকে বার করে নিতে হবে। বাস, এবার আটি থেকে যতগুলো পাল্প আছে সেই পাল্পগুলো আমি একসঙ্গে কালেক্ট করে নেবো, কিন্তু তার আগে আমি বেশ কিছুটা আম এভাবে বার করে নেবো, আর পাল্পগুলো পরে নেব। তাহলে চলো আগে আমগুলো এভাবে কেটে নেওয়া যাক। আচ্ছা, আগে বলো তো, আমের আইসক্রিম এইভাবে খেতে ভালো লাগে নাকি অন্য প্রসেসে খেতে ভালো লাগে? আমি তো কখনোই এইভাবে করিনি, তাই একবার ট্রাই করলাম। তবে অনেকেই ইউটিউবে দেখেছি এইভাবে আমের আইসক্রিম বানাতে, তাহলে আজকে সেই জন্যই করে ফেললাম। আর আমার এটা করতে কিন্তু বেশ ভালোই লাগছিল, আম থেকে এইরকমভাবে আটিগুলো বার করতে। তাই একে একে আমি সব আটিগুলো বার করে নিচ্ছি। জানো তো, একটা সময় আমাদের কাছে প্রচুর আম ছিল, কিন্তু তখন এই আইসক্রিমটা বানানোর মতন আমার সময়ই ছিল না, তাই আমি বানাতে পারিনি। আর এখন আমাদের কাছে একটাও আম নেই, তাই আম কিনে এই আইসক্রিমটা বানাচ্ছি। খেতে তো ইচ্ছা করছে, কী করা যায়। আচ্ছা, এবারে আমের পাল্পগুলো তো বার করে নিয়েছি, তারপরে কী করলাম, এখানে কিছু কাজু নিয়ে ছোটো 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 করে পিস করে নিলাম। আপনারা এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কাজুটা খেতে ভালো লাগে, তাই একটু আইসক্রিমে দিয়ে দিলাম। আর এদিকে একটা গ্যাসের পাত্র বসিয়ে তাতে কিছু পরিমাণ গুঁড়ো দুধ দিলাম, এই 3 চামচ, দিয়ে খুব ভালো করে এটা গুলিয়ে নেবো। আর অবশ্যই কিন্তু এই দুধটা গুলিয়ে একেবারে ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা অবস্থায় না দিলে আমগুলো থেকে দুধ কেটে যাবে একেবারে। আমের পাল্প দিলে গরম যে দুধে পুরো কেটে যাবে। তাই জন্য আমটা কিন্তু দেওয়ার আগে দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নেবো, আর তার সাথে কিন্তু দেবো হালকা একটু চিনি। বাস, এইদিকে ঠান্ডা হচ্ছে দুধ, আর এইদিকে আমের পাল্পটা একটা পাত্রে ঢেলে নিলাম। এরপরে মেশাবো সেই দুধটা, যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু ওয়েট করতে হবে। তা এদিকে আমার এই পাল্পগুলো ঢেলে নিয়ে তারপরে এর সঙ্গে মিশিয়ে দেবো কিন্তু ভালো করে দুধটা। আর পাল্পটা কিন্তু আগে থেকেই মিশিয়ে, মানে পাল্পটা বার করে আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি, যাতে একেবারে মিহি হয়ে যায়। বাস, এবং আলতো আলতো করে দুধগুলো দিয়ে খুব ভালো করে একটা থকথকে ব্যাটার বানাবো, ঠিক যেভাবে আমরা ব্যাটার তৈরি করি। আর খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, ঠিক এইরকম কনসিস্টেন্সিটা এরকম থাকবে। তবে সব দুধটা আমি আর দেবো না। তারপরে কি, এই আমের যে ছাঁচগুলো আছে, মানে আমের যে খোলগুলো আছে, সেই খোলের মধ্যে অল্প অল্প করে ভরে দেবো। বাস, তাহলে কিন্তু আমার একটা সুন্দর রেডি হয়ে যাবে আমের আইসক্রিম। তবে এক্ষুনি খাওয়া যাবে না, এটা মিনিমাম 6 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, আর সেটা কিন্তু ডিপ ফ্রিজে। আর প্রত্যেকেই বলে দিই, আমের আইসক্রিম খেতে কিনতে গেলে একটা দিন ওয়েট করতে হবে। তাই এই আইসক্রিমটা আমি আগের দিনের জন্য করে রেখেছি, আর আমি যখন কাটবো সেটা হলো পরের দিন। তাহলে চলো, রাত্রেবেলা বানাচ্ছি আর সকালবেলা খাবো। এবার একে একে ভরে নেবো ঠিক এই আমের খোলের মধ্যে, পুরোপুরি ভরে নেবো একেবারে। যতটা পরিমাণ খোলের মধ্যে ঢোকানো যায় ততটাই পুরো ভরে ভরে নিয়ে ওপর থেকে কিন্তু সেই আমের যে কাটা অংশটা সেটা একেবারে বসিয়ে দেবো। বাস, এভাবেই একটা বাটির মধ্যে সাজিয়ে দেবো। আর তারপরে এটাকে মিনিমাম 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। তাহলে আমার রেডি হয়ে যাবে আমের আইসক্রিম। তাহলে চলুন একে একে ভরে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে, আর তারপরে ফ্রিজ থেকে বার করার পরে কেমন লাগলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, বেশিক্ষণ না। বাস, সবগুলো আমি ভরে নিয়েছি। এইবার চলো এটা ডিপ ফ্রিজে রেখে দিই। আর ডিপ ফ্রিজের থেকে বার করে আমি একটা আপনাদের সাথে শেয়ার করে দেখাবো কেমন হলো। এই ডিপ ফ্রিজ থেকে বার করেছি, পুরো দেখুন বরফ জমে গেছে আমগুলোর গায়ে, আর আমগুলো পুরো শক্ত হয়ে গেছে। মনেই হচ্ছে না যে এর মধ্যে কিন্তু সেই মানে লিকুইডভাবে তৈরি করে আম দেওয়া আছে। পুরো কাঁচা, মানে পাকা আমটা যেভাবে আমরা বাজার থেকে কিনে খাই ঠিক সেরকম হয়ে গেছে। আর এইবারে আমি এটা চাকুর সাহায্যে এটা কেটে দেখাই আপনাদের সাথে। ওপর থেকে ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আর যেভাবে
স্লাইসের মতন পিস পিস করতে হয় সেভাবেই আমি করব। তবে আপনারা আপনাদের মতন করে এই মানে খোসাটা না ছাড়িয়েও পিস করতে পারেন। আমি পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি যাতে খেতে খুবই সুন্দর লাগে। আর এইভাবে একবার তো বানিয়ে অনেকেই খেয়েছেন, যারা খাননি আর একবার খেয়ে নেবেন, কেন আম কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বাজার থেকে উঠে যাবে, তখন কিন্তু এই সুন্দর আইসক্রিমটা একেবারেই মিস করে যাবেন। আর যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে, দেখুন দেখতে কত সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত। মুখে যখনই পড়বে না, একেবারে মনেই হবে না যে এই রকম একটা আইসক্রিম আপনারা ঘরেও বানাতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন।